আবারও হাওড়ার ছবি আপনাদেরকে দেখাবো, কারণ এই মুহূর্তে বিভিন্ন জায়গায় শুধুমাত্র বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভের ছবি, ব্যারিকেড ভাঙার ছবি এবং তাদেরকে আটকানোর জন্য প্রচুর পুলিশের ছবি। হাওড়ার ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি আমরা। সন্দেশখালী কাণ্ড, তার প্রতিবাদে রাজ্যের আইন শৃঙ্খলার ক্রমশ অবনতি হয়েছে। শেখ শাহজাহান, তাদেরকে কেন এখনো ধরা যাচ্ছে না, যারা মূল অভিযুক্ত, এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে বিজেপির আজকে এসপি অফিস ঘেরাও এবং এই অভিযান। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, হাওড়াতে ধুমধুমার। এই ছবিগুলো তো আমরা দেখাতে থাকছি আপনাদেরকে লাইভ, কিন্তু এই মুহূর্তে সরবেরিয়াতেও আমরা নজর রাখবো, কারণ রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন বিজেপি কর্মী সমর্থকরা এসপি অফিস অভিযান করছেন, ঠিক তখনই সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু পুলিশি বাধার সম্মুখীন হয়ে তিনি বাস থেকে নেমে এই মুহূর্তে সরবেরিয়াতে রাস্তায় বসে প্রতিবাদ করছেন। চলুন একবার লাইভ ছবিটা আপনাদেরকে দেখাবো। সেখানে আমাদের রিপোর্টার রয়েছেন সুপ্রিয়, এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ, কি বলছেন শুভেন্দু অধিকারী, আর কতক্ষণ তিনি এইভাবে বসে থাকবেন? তোমাকে প্রথমেই যেটা বলবো যে সরবেরিয়া থেকে কয়েক কিলোমিটার এগিয়ে আসার পর রামপুর নস্করপাড়া মোড়, এই যে হচ্ছে বাস, এই বাসে করেই কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বাকি 3 বিধায়ক, যার মধ্যে 2জন মহিলা বিধায়ক রয়েছেন, তারা যখন এই নস্করপাড়া মোড়ে এসে পৌঁছন, তারপরেই কিন্তু পুলিশের তরফ থেকে, জেলা পুলিশের তরফ থেকে আগের থেকেই বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন ছিল। বাসের ব্যারিকেড তৈরি করে রাখা হয়, তারপরেই কিন্তু বিরোধী দলনেতাকে আটকানো হয় এবং পুলিশি বাধার মুখে পড়ে এখানেই কিন্তু রাস্তার উপরে বসে অবস্থান শুরু করেছেন শুভেন্দু অধিকারী। ঘড়ির কাঁটায় যখন বেলা 2:15 সেই সময় তিনি অবস্থান শুরু করেন এবং ইতিমধ্যে কিন্তু 3:45 কাছাকাছি, অর্থাৎ প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি সময় হতে চলল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বিজেপি 3 বিধায়ক, তাদের সঙ্গে নিয়ে বসেই অবস্থান করছেন, স্লোগান শাউটিং করছেন এবং তিনি যেটা স্পষ্টভাবে জানাচ্ছেন যে আরও বেশ কিছুটা সময় তিনি এখানে অপেক্ষা করবেন। যদি পুলিশ প্রশাসন ভিতরে যাওয়ার অনুমতি না দেয়, তারপরে তিনি ফিরে যাবেন, কিন্তু ফিরে গিয়ে কিন্তু তিনি ক্ষান্ত থাকবেন এমনটা নয়। আগামীকাল তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন এবং হাইকোর্টের দ্বারস্থ হয়ে তিনি গোটা বিষয়টা জানাবেন, অর্থাৎ পুলিশ আইন বহির্ভূতভাবে তাকে আটকেছেন বা তার পথ আটকাচ্ছেন, তাকে যেতে দেওয়া হচ্ছে না। এমনকি জেলা পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক এখানে ছিলেন, তারা কিন্তু যেটা জানাচ্ছেন যে 144 ধারা জারি থাকলেও তিনি নিয়ম মেনেই ভিতরে যাওয়ার জন্য বলছেন, কিন্তু সেক্ষেত্রে তিনি যদি গ্রামের ভিতরে যান, আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা হতে পারে। আমার ক্যামেরা পার্সন চাঁদ মিয়াকে বলবো একটু দেখানোর জন্যে, এই যে এখানে যখন এখানে যেখানে পথ আটকানো হয়েছে তার কিছুটা দূরেই কিন্তু গ্রাম রয়েছে, অর্থাৎ নস্করপাড়া মোড়ের দূরেই কিন্তু যে গ্রাম, সেই গ্রামের যারা বাসিন্দারা, গ্রামবাসীরা, তারাও কিন্তু উৎসাহী হয়ে বেরিয়ে আসার জন্য চেষ্টা করছিলেন, কিন্তু সেখানেও কিন্তু পুলিশ ডিপ্লয় করা হয়েছে। দেখতেই পাচ্ছ পুলিশ কিন্তু সেই গ্রামের যে রাস্তার মোড়, সেখানেও পুলিশ রয়েছে। গ্রামের যারা বাসিন্দারা, তারা যাতে বেরিয়ে আসতে না পারেন, এখানে যাতে নতুন করে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে কিন্তু পুলিশের তরফ থেকে নজর থাকবে, আমাদের নজর থাকবে। সুপ্রিয়, তুমি পুলিশি ঘেরাটোপের মধ্যেই রাস্তা বলো, সুপ্রিয় বলো। ঘেরাটোপের মধ্যেই কিন্তু রাস্তার উপরে বসে রয়েছেন, তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের, তারাও কিন্তু তাদের পাশেই দাঁড়িয়ে রয়েছেন এবং প্রায় 1.5 ঘন্টারও কাছাকাছি সময় ইতিমধ্যেই অতিক্রান্ত অবস্থান চালিয়ে যাচ্ছেন। এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি কিন্তু যেটা স্পষ্টভাবে জানাচ্ছেন যে পুলিশের সঙ্গে কোনো রকম কোনো ঝামেলা বা অশান্তির মধ্যে তিনি যাবেন না, তিনি শান্তিপূর্ণভাবে অবস্থান চালিয়ে যাবেন এবং পুলিশ যদি অনুমতি না দেয় তিনি এখান থেকে ফিরে যাবেন এবং সেক্ষেত্রে আরও কিছুটা সময় তিনি অপেক্ষা করবেন এবং সেই কারণেই তিনি তার অবস্থান চালিয়ে যাচ্ছেন। শুধুমাত্র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নয়, তার সঙ্গে আরও 3 বিধায়ক রয়েছেন, তার মধ্যে 2জন মহিলা বিধায়ক রয়েছেন। তারা বাস থেকে নামার পর যখন পুলিশি বাধার মুখে পড়েন, এখানেই বসে রয়েছেন। পুলিশ কিন্তু যেভাবে আগে থেকে ডিপ্লয় করা ছিল, তারাও কিন্তু মহিলা র্যাফের বাহিনী থেকে শুরু করে সুপ্রিয় নজর রাখো, আপাতত তোমাকে ধন্যবাদ।